আসসালামু আলাইকুম। আজ ৫ জুলাই ২০২৫ শনিবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই যুগান্তর। বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে থাকবে না, এমনটাই গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। যুগান্তরের আরেক খবরে দেখা যাচ্ছে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেছে মিত্র দলগুলো। আসন সমঝোতায় নিশ্চয়তা চাচ্ছে মিত্র দলগুলো। এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে, এমনটাই প্রশ্ন করেছেন জামাতে ইসলামের আমির। খবরের ভেতরে দেখা যাচ্ছে লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত 2 আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে, এজন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল দিনাজপুরে এনসিপির সমাবেশে নাহিদ ইসলাম বললেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করা হচ্ছে। সড়ক দুর্ঘটনার খবরে দেখা যাচ্ছে গতকাল শুক্রবার ভোরে পাবনার সাথিয়ায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন এবং রাতে চুয়াডাঙ্গায় ট্রলি ইজি বাইক সংঘর্ষে সেখানেও 3 জন নিহত হয়েছেন। এছাড়া গত 2 দিনের সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আরও অন্তত 9 জন মৃত্যুবরণ করেছেন। প্রতিদিনের বাংলাদেশের এক খবরে দেখা যাচ্ছে গত 6 মাসে দুর্ঘটনায় অন্ততপক্ষে 2806 জন নিহত হয়েছেন। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে দেশে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনা বেড়েই চলেছে। গত 6 মাসে সারা দেশে 3 পথে 19,098টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন 2,806 জন এবং আহত হয়েছেন 28,461 জন। গতকাল শুক্রবার গবেষণা সংস্থা সেভ দ্য রোড এসব তথ্য জানান। ডেঙ্গু পরিস্থিতি খবরে দেখা যাচ্ছে যে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়েছে 204 জন রোগী। এর অর্ধেকই বরিশাল বিভাগের। বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরে নূর সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ। এরকম একটি খবরের ভেতরে দেখা যাচ্ছে বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। আজকের পত্রিকার এক খবরে দেখা যাচ্ছে কুমিল্লার মুরাদনগরে গ্রাম পুরুষ শূন্য, মামলা হয়নি, আটক নেই। এই খবরের ভেতরে যা রয়েছে তা হচ্ছে কুমিল্লার মুরাদনগর উপজেলার করইবাড়ি গ্রামে 2 সন্তান সহ নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার একদিন পার হলেও কোনো মামলা হয়নি। এই ঘটনায় এখনো কেউ আটক হয়নি। তবে গ্রেপ্তার আতঙ্কে এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। পুলিশ বলেছে যৌথ বাহিনী সহ যৌথ অভিযান চলছে এবং অভিযুক্ত ব্যক্তিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। নেতৃত্ব নিয়ে অস্থিরতা চলছে জাতীয় পার্টিতে। এই খবরের ভেতরে যা রয়েছে তা হচ্ছে 10ম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে আবারও অস্থিরতা দেখা দিয়েছে জাতীয় পার্টিতে। সম্মেলনের আয়োজন, চেয়ারম্যানের ক্ষমতা কমানো, আর্থিক স্বচ্ছতা আনা সহ নানা ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছেন দলটির প্রথম সারির নেতারা। তাদের মধ্যে বিভক্তি আরও প্রকট হয়েছে গত 28 জুনের সম্মেলন স্থগিত হওয়াকে ঘিরে। পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারা দেশে গত 24 ঘন্টায় মোট 1487 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার খুলনার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে শান্তা ইসলাম নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পিএইচসি সংস্কারের দাবিতে গতকাল শুক্রবার শাহবাগে অবরোধ এবং বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। সমকালের এক খবরে দেখা যাচ্ছে মব সন্ত্রাসে বাম জোট সহ বিভিন্ন সংগঠনের উদ্বেগ। এই খবরের ভেতরে যা রয়েছে তা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে একের পর এক মব সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাম জোট সহ বিভিন্ন সংগঠন। তারা বলছেন মব সন্ত্রাসের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে বিচার সংস্কার এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। গতকাল শুক্রবার বাম জোটের যৌথ বিবৃতিতে কুমিল্লার মুরাদনগরে বাড়ি ঘেরাও করে 3 জনকে পিটিয়ে হত্যার নিন্দা জানানো হয়। একই সঙ্গে হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদের ফরিদপুরের বাড়িতে স্থানীয় বিএনপির একাংশের চড়াও এবং দ্রুত মব বন্ধে কার্যকর উদ্যোগ এবং জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। লালমনিরহাট ও পটিয়ার ঘটনাও নিন্দা জানানো হয়।
মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিরা আইএস তহবিলে অর্থ পাঠাতো, এমনটাই দাবি করে সংবাদ সম্মেলনে বলেছেন মালয়েশিয়ান পুলিশ প্রধান। 9 ঘন্টা সড়কে লাশ রেখে 2 থানার ঠেলাঠেলি। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় শুক্রবার ভোরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে যায় থানা ও হাইওয়ে পুলিশ। ওই ব্যক্তি কিভাবে মারা গেছেন তা নিশ্চিত হতে পারছিলেন না তারা। এই কারণে লাশ বুঝে নিতে থানা ও হাইওয়ে পুলিশের মধ্যে ঠেলাঠেলি চলতে থাকে। এক পর্যায়ে প্রায় 9 ঘন্টা পর দুপুরে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। মান্নাদের গাওয়া জনপ্রিয় গান কফি হাউস, এই গানটির কিছু তথ্য এবার উপস্থাপন করছি বিনোদনের খবরে। অনেকে মনে করেন গানটি কলকাতার বিখ্যাত কফি হাউস নিয়ে লেখা। এতে থাকা চরিত্রগুলো বাস্তব। তবে সুরকার সুপর্ণকান্তি ঘোষ তার এক লেখায় লিখেছেন আসলে তা নয়। গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, মান্না দে ও তিনি গানটি গাওয়ার আগ পর্যন্ত কেউই কখনো কফি হাউসে যাননি। প্যারিসের মোমার্তো নামক স্থানের অনুপ্রেরণায় গানটি লেখা এবং চরিত্রগুলো কাল্পনিক ছিল। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আমাদের সাথে নিয়মিত থাকতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।